আজকের এই ভর্তাটা এতটা মজার যে দেখেই খেতে ইচ্ছে করবে। আর আমার যখন হাতে সময় কম থাকে এই ভর্তাটা আমি প্রায় বানিয়ে খেয়ে থাকি। আর এই ভর্তা বানাবার জন্য দুটো হাফ সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। আর ডিমের কুসুম একটু বেশি নরম হতে হবে। আর এখন কড়াইয়ের মধ্যে 4টে শুকনো লঙ্কা তেল দিয়ে ভেজে নিচ্ছি লাল লাল করে। আর একই তেলের মধ্যে আরও একটুখানি তেল অ্যাড করে দিয়ে টমেটো কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। এখন এই কড়াইতে তেল যতটা পরিমাণে থাকুক না কেন তেলটা তুলে নেব। এই তেলটা পেঁয়াজ আর টমেটো একসঙ্গে তুলে নেবার পর কিন্তু এগুলোই একসঙ্গে দিয়ে মাখলে এই ভর্তার টেস্টটা আরও বেড়ে যায়। আর এখন আমি 4টে ভাজা লঙ্কাও নিয়ে নিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। চটকে মেখে নেবার পর সব উপকরণ একসঙ্গে অ্যাড করে দিয়ে মেখে নিলাম। আর এখন সেই হাফ সেদ্ধ করা ডিম দুটো দিয়ে দিচ্ছি। আর ডিমের কুসুম কতটা নরম দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আর এই কুসুম এরকমটা হলে এই ভর্তাটা খেতে এতটা মজার হবে যে না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। তো এখন সব কিছু একসঙ্গে মেখে নেবার পর কিন্তু আমি গরম গরম ভাত দিয়ে মেখে খেয়ে দেখলাম, দারুণ হয়েছিল। আর আরেকটুখানি বলি, আমি এখানে একটু ধনেপাতা অ্যাড করে দিয়েছিলাম। আমাদের বাড়ি সবাই ধনেপাতা খেতে পছন্দ করে, আমি কিন্তু ততটা পছন্দ করি না, তবুও আমি অ্যাড করে দিলাম। আর তারপরে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। দারুণ হয়েছিল কিন্তু।